গল্পের শুরুতেই দেখা যাবে ইনায়া কিছু লোকজনদের সাথে কথা বলছে, বিজনেস ডিলের ব্যাপারে কথা বলছে। ওইদিকে ইনায়াকে পিছু করতে করতে ইনায়ার কাছে চলে আসে একলব্য। একলব্য এসব কিছু দেখে নিজের মোবাইলে সবটা ভিডিও রেকর্ড করছে একলব্য। ওইদিকে দেখা যাবে সেই লোকগুলো কিছু কার্টুন এনে নামাচ্ছে, আর ইনায়া তাদেরকে বলে দিচ্ছে কার্টুনগুলো কি কি করতে হবে। আর ওইদিকে একলব্য ফোন দিয়ে ভিডিও করছে আর বলছে এই কার্টুনগুলোর মধ্যে কি থাকতে পারে, কি আছে এই কার্টুনগুলোর মধ্যে। এরপর দেখা যাবে কার্টুনগুলো নামানো শেষ হয়ে গেলে তাদেরকে বুঝিয়ে দিয়ে ইনায়া প্লেনে চলে যায়। আর এদিকে একলব্য আগে গিয়ে বসেছিল। এরপর ইনায়াকে দেখে বলছে, আচ্ছা ম্যাম, আমি একটা প্রশ্ন করতে পারি? এরপর ইনায়া বলছে, হ্যাঁ অবশ্যই, কি প্রশ্ন? এরপর একলব্য বলছে, আচ্ছা ম্যাম, ওই কার্টুনগুলোতে কি আছে, ওগুলো কি, আর আপনি কোন বিজনেস ডিল করতে এসেছেন, এই বিজনেসটা কিসের? এই কথা শুনে ইনায়া বলছে, এত কৌতূহল ভালো না, আর তোমাকে যে জন্য এনেছি সেই কাজটাই করো, এবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। এই কথা শুনে চুপ হয়ে যায় একলব্য। ওইদিকে দেখা যাবে অঙ্কুর ঘরে এসে দরজা আটকে পাঞ্চালীকে বলছে, পাঞ্চালী কথা আছে। এরপর পাঞ্চালী বলছে, তুমি দরজা কেন আটকালে? এরপর অঙ্কুর বলছে, শোনো না, আমার মনে হচ্ছে এই পেছনে খুব বড়সড় একটা ষড়যন্ত্র চলছে, খুব বড়সড় কিছু একটা আছে এর পেছনে। এই কথা শুনে পাঞ্চালী বলছে, তুমি কি বলতে চাইছো অঙ্কুর? এরপর অঙ্কুর বলছে, শোনো, ওই মেয়েটা যে রাঙামতি না সেই দিকে আমি একদম শিওর, বাট রাঙামতি কে, রাঙামতি কোথায় আছে, এসব কথাই বলছে অঙ্কুর। এরপর পাঞ্চালী বলছে, হ্যাঁ, আমার কেন যেন মনে হচ্ছে এসব কিছু পেছনে বড় কিছু লুকিয়ে আছে, তবে আমার বিশ্বাস ওই আমাদের রাঙা। এরপর অঙ্কুর বলছে, না না, ও কিছুতেই আমাদের রাঙা হতে পারে না। ওইদিকে দেখা যাবে রাঙা সত্যজিৎকে বলছে, সত্যজিৎ বাবু, আমি বলি কি, আমার উড়ান বাবুকে সবটা জানানো দরকার, না হলে তোরা তো জানিসই উড়ান বাবু কতটা রাগী মানুষ, অভিমানী মানুষ উড়ান বাবু। পরে যখন এগুলো জানতে পারবে তখন খুব অভিমান করবে রে আমার উপর। তাই আমি বলি কি, উড়ান বাবুকে সবটা জানা, আমি বরং সবটা জানিয়ে দিই, না হলে পরে অভিমান করবে, মানুষটার বড্ড অভিমান। তারপর সত্যজিৎ বলছে, শোনো রাঙা, এখন যদি একলব্যকে জানাও তাহলে কিন্তু এইটা ধামাচাপা দিয়ে রাখা যাবে না, কারণ সবাই তখন জেনে যাবে, আর জেনে গেলে আমাদের কিন্তু বিপদ হবে, আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো না। একথা শুনেই রাঙা বলছে, তাহলে ওই যে ডিএনএ টেস্টের রিপোর্ট? এই কথা শুনে সত্যজিৎ বলছে, ওই ডিএনএ টেস্টের রিপোর্টটাই তো আমি বদলে দেব, এটা নিয়ে কোনো চিন্তা করো না তোমরা। এই কথা শুনে প্রমিতা বলছে, গ্রেট, ভালো একটা বুদ্ধি বের করেছো কিন্তু। এই কথা শুনে সত্যজিৎ রাঙাকে চুপ থাকতে দেখে বলছে, রাঙা, আর চিন্তা ভাবনা করো না, একলব্যকে আমরা সবকিছু বলবো। এই কথা শুনেই রাঙা বলছে, পরে যদি উড়ানবাবুকে বলা হয় তাহলে কিন্তু আমার উপর ভীষণ রেগে যাবে। মা, তোরা বলবি তো তখন? তোরাই কিন্তু বলবি, কারণ আমি তখন বললে আমার উপর রেগে যাবে। এই কথা শুনেই দেখা যাবে প্রমিতা বলছে, ঠিক আছে, তোকে কিছুই বলতে হবে না। ওইদিকে দেখা যাবে রাত্রিবেলা গাড়ির শব্দ পেতেই রাঙা চলে যায় জানালার কাছে। ওইদিকে গাড়ি করে একলব্যকে ছাড়তে এসেছে ইনায়া। একলব্য ইনায়াকে বলছে, ম্যাম, বাড়ি অব্দি আসার কোনো দরকার ছিল না, আমি এসে পড়তাম। আর এই কথা শুনে ইনায়া বলছে, শোনো, তুমি আমাদের পার্সোনাল ফ্লাই করো, তোমার উপর আমাদের তো একটা কর্তব্য আছে, তোমাকে ঠিকঠাক ভাবে আমাদের বাড়ি ফিরিয়ে দিতে হবে, সেই কারণে কিন্তু আমি তোমাকে বাড়ি ফিরিয়ে দিয়ে গেলাম। এই কথা বলে একলব্যর হাত ধরে বলছে, আমি কিন্তু তোমাকে ট্রাস্ট করি, অন্য সব পাইলটের মতো কিন্তু না, তোমাকে ভীষণ ট্রাস্ট করি। এই কথা শুনে দেখা যাবে একলব্য বলছে, আচ্ছা ম্যাম, আপনারা কিসের বিজনেস করছেন আমাকে বলা যাবে? এরপর ইনায়া বলছে, আস্তে আস্তে সব জেনে যাবে। ওইদিকে এসব কিছু দেখে রাঙা বলছে, নৃসিংহ প্রসাদের মেয়ে আমার উড়ানবাবুকে ছাড়তে এসেছে বাড়িতে, তাও আবার বাড়িতে চলে এসেছে। সব কথাই ভাবতে ভাবতে রাঙা চলে যায় রুমে, আর রুমে গিয়ে নিজে একলব্যর খাটে শুয়ে ঘুমানোর ভান ধরে রাঙা। ওইদিকে একলব্য ঘরের লাইট অফ করা দেখেই আবারও অন করে লাইটটা, আর অন করেই দেখতে পায় সেখানে রাঙা ঘুমিয়ে আছে। এরপর একলব্য বারবার পাঞ্চালীকে ডাকতে থাকে, দিদি ভাই কোথায় তুই, এদিকে আয়, এই মেয়েটা আমার রুমে কেন? এই কথা বলে রাঙাকে ডাকতে থাকে, এই মেয়ে উঠো, তুমি আমার রুমে কেন এসেছো, আর আমার পারমিশন ছাড়া আমার খাটেই বা কেন শুয়ে আছো? এসব কথা বলে ডাকতে থাকে, কিন্তু কিছুতেই শুনতে চায় না রাঙা। এরপর একলব্য রাঙাকে ধাক্কা মেরে সরিয়ে দিতে চাইলে রাঙা একলব্যর হাতটা সরিয়ে নেয়, আর একলব্যর হাতে ছোঁয়া পায় রাঙা। আর এরপর একলব্য বলছে, এই ছোঁয়াটা তো আমার খুব চেনা, এ কিছুতে রাঙা না হয়ে অন্য কেউ হতেই পারে না, এসব কথাই ভাবছে। এরপর অদিতিকে ডাকতে থাকে একলব্য, আর তখনই ঘুম ভেঙে যায় রাঙা। এরপর ঘুম ভাঙতে রাঙা জড়িয়ে ধরে একলব্যকে, আর জড়িয়ে ধরে হাসতে থাকে মুচকি মুচকি। এইদিকে একলব্য
রাঙা জড়িয়ে ধরাটা দেখতে পেয়ে একলব্যর মনে পড়ে রাঙার সেই আগে জড়িয়ে ধরার কথা। এরপর একলব্য বলছে, না না, আমি কি ভাবছি, এ তো রাঙা না। একথা বলেই রাঙাকে নিজের থেকে ছাড়িয়ে একলব্য দরজার কাছে গিয়ে আবারও অদিতিকে ডাকতে থাকে। আর ঠিক তখনই দেখা যাবে একলব্যকে আবারও জড়িয়ে ধরে রাঙা। এরপর একলব্য রাঙাকে বলছে, এ মেয়ে, তুমি কি ভয় পেয়েছো? ছাড়ো বলছি, ছাড়ো, আমার রুম থেকে চলে যাও এক্ষুনি। আর তোমার ভয়ের কোনো কারণ নেই, তুমি এখানে সেভই থাকবে, তোমার কোনো সমস্যা হবে না, কোনো ক্ষতি হবে না। ঠিক তখনই সেখানে অদিতি আসে। অদিতি এসব কিছু দেখে অবাক হয়ে যায়। এরপর একলব্য বলছে, অদিতি, ওকে নে না, ও আমার রুমে কি করছে? তখনই সেখানে সত্যজিৎও চলে আসে। সত্যজিৎকে দেখে একলব্য বলছে, এই যে সত্যজিৎ, দেখো না, ও আমাকে কিভাবে জড়িয়ে ধরে আছে। ও আমার রুমে এসে ঘুমিয়ে গিয়েছিল, তবে এখন যেতে বললেও কিছুতেই যেতে চাইছে না। এরপর অদিতি বলছে, কি, ও তোর রুমে ঘুমিয়েছিল? এরপর একলব্য বলছে, হ্যাঁ রে, তুই এখন ওকে ছাড়িয়ে নিয়ে যা না। এই কথা শুনে অদিতি বলছে, তুমি এসো, তুমি আমার সাথে এসো। কিন্তু অদিতির কোনো কথাই শুনতে চায় না রাঙা। এদিকে জড়িয়ে ধরে আছে একলব্যকে। ওইদিকে এসব কিছু দেখে ভীষণ খুশি হয় সত্যজিৎ আর হাসতে থাকে, কারণ সত্যজিৎ বুঝতে পারে রাঙা এগুলো নাটক করছে। আর তখনই সেখানে রাঙাকে জোর করে নিয়ে যেতে চায় অদিতি। এরপর নিয়ে যেতে চাইলে আবারও রাঙা অদিতির হাতটা ছেড়ে দিয়ে চলে আসে একলব্যর কাছে আর একলব্যকে জড়িয়ে ধরে। এদিকে এসব কিছু দেখে ভীষণ হাসছে সত্যজিৎ বাবু। এদিকে অদিতি সত্যজিৎকে বলছে, তুমি হাসছো দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর এদিকে আমি এই মেয়েকে কি করে নেব আমি সেটাই বুঝতে পারছি না। একথা বলে রাঙাকে বলছে, রাঙা চলো, চলো বলছি। একথা বলে জোর করে নিয়ে যায় রাঙাকে। এদিকে দেখা যাবে সত্যজিৎ একলব্যকে বলছে, একলব্য। এরপর একলব্য সত্যজিৎকে কিছু বলতে যাবে। এরপর সত্যজিৎ বলছে, তুমি যে জন্য গিয়েছিলে সেখানে কি কি হয়েছে একটু বলবে? এরপর একলব্য নিজের ফোনটা বের করে সত্যজিৎকে দেখায় আর সত্যজিৎ দেখে ভীষণ অবাক হয়ে যায়। এরপর একলব্য বলছে, আমি কিছুতেই বুঝতে পারছি না এই বড় বড় কার্টুনগুলোতে কি রাখা আছে। এরপর সত্যজিৎ বুঝে যায়। সত্যজিৎ বলছে, এই বড় বড় কার্টুনগুলোতে বেআইনি মাল আছে, মানে কোন অস্ত্র বা নেশার দ্রব্য। একথা শুনে একলব্য বলছে, তার মানে ওরা এসব কিছুর বিজনেস করে? এরপর সত্যজিৎ বলছে, হ্যাঁ, কোনো প্রমাণ ছাড়া কিছুই বলা যাবে না, তবে আমরা জানি, মানে আমরা সন্দেহ করি যে এগুলো নিয়ে ব্যবসা বাণিজ্য করে ওরা। আর তোমাকে কিন্তু খুব সতর্ক থাকতে হবে একলব্য। এরপর একলব্য বলছে, ওরা না আমাকে খুব ট্রাস্ট করে, বললো ইনায়া। একথা শুনে সত্যজিৎ বলছে, তোমাকে যেহেতু ট্রাস্ট করে সেহেতু তোমাকে ওরা নিয়ে যাবে প্রত্যেকটা ওদের বিজনেস ডিলে। সেখানে গিয়ে তুমি কিন্তু সব প্রমাণ জোগাড় করবে। একথা শুনে একলব্য বলছে, হ্যাঁ, কোনো সমস্যা নেই, আমি পারবো। কিন্তু সত্যজিৎ, এই মেয়েটা কে? এ কি আসলেও আমার রাঙা? একথা শুনে সত্যজিৎ বলছে, খুব তাড়াতাড়ি ডিএনএ টেস্টের রিপোর্টটা চলে আসবে আর আমরা সবটা জেনে যাব, তবে তুমি এবার রেস্ট নাও। পর একলব্য বলছে, আমাকে বলো না, ও কি সত্যি রাঙা? এরপর সত্যজিৎ বলছে, বললাম তো, তুমি রেস্ট করো, তোমার উপর দিয়ে অনেক ধকল গেছে। কথা বলে সত্যজিৎ সেখান থেকে চলে যায়। ওইদিকে দেখা যাবে অদিতি রাঙাকে ঘরে নিয়ে আসলে এরপর রাঙা অদিতি থেকে নিজেকে ছাড়িয়ে বলছে, জঙ্গলে জন্তু জানোয়ারদের মতোই হাবভাব করছে রাঙা আর মুখ দিয়ে বিকট শব্দ করছে। আর তখন সেখানে পাঞ্চালি আর সভ্য চলে আসে। পাঞ্চালি এসে রাঙাকে ধরতে যাবে, তখনই সভ্য বলছে, আরে দাঁড়া, ওরা তো আমাদের ভাষা বুঝতে পারবে না, ওকে ওর মতো ভাষা দিয়ে বোঝাতে হবে। এরপর পাঞ্চালি বলছে, তুই কি বলছিস কি ভাইয়া? এরপর সভ্য বলছে, দাঁড়া তুই। একথা বলে রাঙার সাথে গিয়ে রাঙার মতো করে আওয়াজ করতে থাকে সভ্য। এরপর পাঞ্চালি বলছে, তুই কি বলছিস কি ভাইয়া, এমন করছিস কেন? তুইও কি পাগল হয়ে গেছিস নাকি? এরপর অদিতি এসব কিছু দেখে সভ্যকে বলছে, তোমরা একটু থামো না, কি করছো কি? ও না হয় বুঝে না, তুমিও কি বোঝো না? এই কথা বলতে সভ্য বলছে, আরে তোরাই বুঝতে পারছিস না, ও তো আমাদের ভাষা বুঝবে না। তখনই সেখানে চলে আসে একলব্য। একলব্য এসে সব কিছু দেখে পাঞ্চালিকে বলছে, কি হয়েছে এখানে? এরপর পাঞ্চালি সমস্তটা খুলে বলে। এরপর অবাক হয়ে তাকিয়ে আছে সভ্যর দিকে একলব্য। ওইদিকে সভ্য বলছে, আরে ওর মতো করে কথা বলে ওর ভাষাটাই বোঝার চেষ্টা করছি। কথা বলতেই দেখা যাবে রাঙা আর সভ্য দুজনে মিলে অনেকটাই লাফালাফি করতে থাকে। আর তারপর একলব্য রাঙার কাছে গিয়ে বলছে, চুপ করো, একটু শান্ত হও, তুমি এভাবে কেন এরকম করছো? এরকম করলে তো অসুস্থ হয়ে যাবে, প্লিজ চুপ করে বসে থাকো। এদিকে রাঙা সত্যজিৎকে ইশারা করতে সত্যজিৎ একলব্যর কাছে যায় আর একলব্যর কাছে গিয়ে বলছে, ওকে একটু সময় দাও একলব্য, ওকে একটু সময় দাও, ওকে এভাবে বকাবকি করো না, কারণ ওকে যদি এভাবে বকাবকি করো তাহলে ও আমাদের হাতের বাইরে চলে যাবে। আর একলব্য, আমাদের কাছে কিন্তু ডিএনএ টেস্টের রিপোর্ট চলে এসেছে। ডিএনএ টেস্টের রিপোর্টে কিন্তু এটাই প্রমাণ হয়েছে যে ও আমাদের রাঙা নয়। এ কথা শুনে অনেক অবাক হয়ে যায় একলব্য আর ভীষণ কষ্ট পেতে থাকে।
এরপর সভ্য এসে সত্যজিৎকে বলছে, সত্যিই তো এ আমাদের রাঙা কিছুতেই হতে পারে না, আর এখন তো প্রমাণই হয়ে গেল। এরপর একলব্য বলছে, তাহলে তাহলে আমার রাঙা কোথায়? তার মানে কি ওই আগুনে ও পড়ে গেছে? কথা বলেই কষ্ট পেতে থাকে একলব্য। এদিকে সভ্য রাঙার সাথে যে রাঙার মতোই করতে থাকে সভ্য। এদিকে পাঞ্চালি বারবার করে বলছে, ভাইয়া তুই একটু শান্ত হ না, তুই ওর সাথে কেন এমন করছিস? এরপর সভ্য এসে পাঞ্চালিকে বলছে, তুই বুঝতে চাইছিস না কেন? আমি ওর সাথে ওর ভাষায় কথা বলতে চাইছি। এরপর পাঞ্চালি বলছে, তাতেও কোনো লাভ হবে না, কারণ ও আমাদের কথা বুঝতেই পারবে না। একে রাঙা ইশারা করতে সত্যজিৎ সবাইকে নিয়ে নিচে চলে যায়। সত্যজিৎ বলে যায়, ওকে একটু একা থাকতে দাও। একথা বলে সবাইকে নিয়ে চলে যায়। এদিকে সভ্য একলব্য নিচে নেমে এসে সভ্য একলব্যকে বলছে, আরে তুই বুঝতে চাইছিস না, ওকে ওর ভাষাতেই বুঝাতে হবে, তাই আমি ওর সাথে মিশে যাওয়ার চেষ্টা করছি। এরপর পাঞ্চালি বলছে, হয়েছে, অনেক হয়েছে, এই নিয়ে আর একটা কথাও বলবি না, এবার আমাদের ক্ষমা কর। আর তখনই সেখানে সত্যজিৎ আসে। সত্যজিৎ এসে একলব্যকে বলছে, শোনো একলব্য, ডিএনএ টেস্টের রিপোর্টে এটাই প্রমাণিত হয় যে ও আমাদের রাঙা নয়, তবে আমাদের টিম কাজ করছে, আমরা যথেষ্ট চেষ্টা করছি রাঙাকে উদ্ধার করার জন্য। রাঙা আদৌ বেঁচে আছে কিনা সেটাই জানার চেষ্টা করছি। আর বড়দা, ও কিন্তু আমাদের রাঙা নয়, তাই ওর কাছে অতটাও যেও না, যাতে তোমাদের কোনো প্রবলেম হয়। আর পাঞ্চালি, তোমরা এবার রুমে চলে যাও, অনেক রাত হয়েছে। এই কথা বলতে পাঞ্চালি একলব্য সভ্য চলে যায়। এইদিকে সত্যজিৎ রাঙাকে ফোন করে বলছে, রাঙা বেরিয়ে পড়ো, আমাদের এক্ষুনি বেরোতে হবে। একথা বলে ফোনটা রেখে দেয়। ওইদিকে বাইরে গেটের আওয়াজটা শুনে বৃন্দার ঘুম ভেঙে যায়। বৃন্দা ঘুম ভাঙতে জানালার কাছে গিয়ে দাঁড়ায় বৃন্দা। ওইদিকে রাঙা ছদ্মবেশী পোশাক পরে বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে গিয়ে ওঠে রাঙা, আর এটাই দেখতে থাকে বৃন্দা। এরপর বৃন্দা বলছে, এটা কে কে হতে পারে এটা? গাড়িতে গিয়ে উঠলো, তাও আবার এত রাত্রিবেলা। তার কিছুক্ষণ পরেই সত্যজিৎ বাইরে বেরিয়ে আসে আর গাড়িতে গিয়ে বসে। এসব কিছু দেখে আরো অবাক হয়ে যায় বৃন্দা। তারপর বৃন্দা বলছে, এখন এটা যদি সত্যজিৎ হয়ে থাকে, তাহলে আগে যে গাড়িতে গেল সে কে? আচ্ছা, এটা আবার ওই মেয়েটা নয় তো? সত্যজিৎ ওকে নিয়ে কোথাও বেরোচ্ছে নাকি? তাহলে এই মেয়েটাকে, এই মেয়েটা কি সত্যিই রাঙা? এসব কথাই ভাবতে থাকে বৃন্দা আর ভীষণ ভয় পেতে থাকে।